এমপি রুমেন ফারহানাকে আমরা বলতে চাই, আপনি যেই বক্তব্যে বলেছেন, আপনি যেভাবে বক্তব্য বলেছেন, যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায় তারাই বনলতার এই সিনেমা প্রদর্শনী বন্ধ করেছে। আমরা জবাবে বলতে চাই, আমরা মৌলবাদী রাষ্ট্র বানাতে চাই না, মুহাম্মদী আদর্শে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। অনেকে বলতে চায় যে মোল্লারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, আফগান বানাতে চায়। আমরা বলি, আমরা পাকিস্তান বাংলাদেশকে বানাতে চাই না, আমরা আফগান বানাতে চাই না, তবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের এই কোরআনের শাসন প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়াবে, খোদার কসম করে বলি, যারা বাংলাদেশের জাতিসত্তায় বিশ্বাসী নয়, কোরআনের শাসনে বিশ্বাসী নয়, আল্লাহর কসম করে বলি তাদের জায়গা বাংলাদেশে হবে না। ফিল্ম সোসাইটি বনলতা নামে এই অপসংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়ায় চালু করতে চায়। আমরা বনলতার বিরোধিতা কেন করেছি? দুই কারণে করেছি। এই বনলতাকে কেন্দ্র করে মানুষের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মহান বাইতুল্লাহকে অপমাননা করা হয়েছে। সেই জন্য আমরা বনলতার বিরোধিতা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে ফ্যাসিস্ট বলা হয়েছে, সেজন্য করেছি। জামিয়া ইউনুসিয়াকে বিস্ফোরক বলা হয়েছে, সেজন্য করেছি। আর করেছি এই বনলতা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না। এই বনলতা সিনেমা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না, বরং ইসলামের মূল দিকগুলোকে মানুষের কাছে হেয় করার জন্য এই বনলতার সৃষ্টি হয়েছে। এই বনলতাকে, এই বনলতা সিনেমায় সমকামিতাকে সাপোর্ট করা হয়, লেসবিয়ানদেরকে সাপোর্ট করা হয়। এই বনলতা সিনেমায় নারী এবং পুরুষের সম্পদের সমান অধিকার সেই কথা দেখানো হয়। সেই বনলতার সিনেমায় মোল্লার ভাউ নামে পর্দাকে অবমাননা করা হয়, টুপি দাড়িকে অবমাননা হয়। যেই সংস্কৃতির মাধ্যমে মুসলমানের কলিজায় আঘাত আসে, মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আসে, সেটা যদি বনলতা হয় অথবা বনবাস হয়, তবুও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তা বরদাস্ত করবে। আমরা বলতে চাই, শেষ কথা আমার, আমরা বলতে চাই, ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি, ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি। 8টা ছেলে অথবা 8টা ছেলে মেয়ে পুরা ব্রাহ্মণবাড়িয়াবাসীকে তাদেরকে মোকাবেলায় দাঁড় করায় দিয়েছে। আমরা ফিল্ম সোসাইটির ভাই বোনদেরকে ভাই বোন বলেই বলছি, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখনো শান্ত না হও, এখনো ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ পরিস্থিতি, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি তোমরা না বুঝো, তাহলে তোমাদেরকে বিচারের কাঠ করে আমরা দাঁড় করাবো। পরিষ্কার বলছি, তোমাদেরকে বিচারের কাঠ করে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, বনলতা ব্রাহ্মণবাড়িয়াতে আর চলবে না। প্রকাশ্যে সিনেমার ব্রাহ্মণবাড়িয়াতে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো সিনেমা মুক্ত সংস্কৃতি।